আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। পূর্বের ক্লাসগুলো আপনারা রীতিমতো প্র্যাকটিস করতেছেন। আজকে আমরা নতুন যেই ক্লাসটা করব সেখানে আমরা শিখব 4 আলিফ মদ কত প্রকার, কি এবং কিভাবে এর ব্যবহার। আমরা জানি 4 আলিফ মদ 5 প্রকার। 1 মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, 2 মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, 3 মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, 4 মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, 5 মধ্যে মুত্তাসিল। 1 মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ না থাকিলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের নামটাকে তখন 4 আলিফ টানিয়া পড়িতে হইবে। যেখানে চিহ্ন মোটা থাকবে কিন্তু বামে কোনো তাসদিদ থাকবে না, সেই হরফের নামটাকে 4 আলিফ টানিয়া পড়িতে হইবে। যেমন নুন, কফ, সদ। 2 মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, হরফের উপর চিহ্ন মোটা, বামে তাসদিদ থাকিলে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হইবে। যেমন আলিফ লাম মিম ত সিন মিম। 3 নম্বর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, কালিমার মধ্যে মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন দাব্বা, দাল্লান। 4 নম্বর মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, কালিমার মধ্যে মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে জজম থাকিলে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মধ্যে লাজিম কালমি মুখাফফাফ শুধুমাত্র পুরো কোরআন শরীফে একটি আছে, যা কোরআন শরীফের 2 জায়গায় আছে। যেমন আল আনা। মধ্যে মুত্তাসিল, মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে হামজা থাকিলে মধ্যে মুত্তাসিল। ডান দিকের হরকতকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন জা আ, শা আ। এভাবে করে 4 আলিফ মদ প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি করে বাসায় পড়াশোনা করতে হবে। এবং পূর্বের ক্লাসগুলোও আপনারা রীতিমতো প্র্যাকটিস করতেছেন আশা রাখি। ইনশাআল্লাহ আমাদের আবারও পরবর্তী কোনো একটি ক্লাসে নতুন কিছু শিখব, এই আশা নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।